নমস্কার, আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। গতকাল বিভিন্ন সংবাদ মাধ্যমের যে ডিজিটাল ডেস্ক আছে তাতে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য অষ্টম পে কমিশন নিয়ে বেশ কিছু তথ্যের আপডেট এসেছে। সেই তথ্যগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি আপনাদের প্রয়োজন মনে হয় তো দেখতে পারেন। যেমন জি24 ঘন্টা ডিজিটাল ডেস্কে খবর প্রকাশিত হয়েছে, স্যালারি হাইক অষ্টম পে কমিশনে বাড়বে 186%। সরকারি কর্মীরা ন্যূনতম বেতন পাবেন 50,000। আবার এবিপি আনন্দে প্রকাশিত হয়েছে, এইথ পে কমিশন, সরকারি কর্মীদের ন্যূনতম বেতন বের হবে 50,000। সুখবর দিতে পারে অষ্টম পে কমিশন। আবার আনন্দবাজার অনলাইন ডেস্কে প্রকাশিত হয়েছে, 50,000 ছাপিয়ে যেতে পারে ন্যূনতম বেতন। কেন্দ্রীয় কর্মচারীদের জন্য কবে বসছে অষ্টম পে কমিশন? এই বিভিন্ন সংবাদের উপর ভিত্তি করে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য যে অষ্টম পে কমিশন আসতে চলেছে তার একটা তথ্য তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। কেন্দ্রীয় সরকারি চাকরি যারা করেন তাদের নজরে এখন অষ্টম পে কমিশন। শোনা যাচ্ছে 186% বৃদ্ধি পেতে পারে কর্মীদের ন্যূনতম বেতন। কত টাকা বাড়বে বেতন? যার জেরে বেসিক স্যালারি হতে পারে প্রায় 50,000 টাকা, যা বর্তমানে 18,000 টাকা। ষষ্ঠ পে কমিশনে কেন্দ্র সরকারি কর্মচারীরা পেতেন 7,000 টাকা, সপ্তম পে কমিশনে বৃদ্ধি পেয়ে তা হয় 18,000 টাকা। বাড়তে পারে ফিটমেন্ট ফ্যাক্টর। ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি সংস্থার স্টাফ সাইডের সচিব শিবগোপাল মিশ্র জানিয়েছেন, এই অষ্টম পে কমিশনে ন্যূনতম ফিটমেন্ট ফ্যাক্টর হবে 2.86। সপ্তম পে কমিশনে যেখানে ফিটমেন্ট ফ্যাক্টর রয়েছে 2.57, নতুন পে কমিশন এলে এই ফ্যাক্টর আরও 29 বেসিস পয়েন্ট বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। যদি ফিটমেন্ট ফ্যাক্টর 2.86 হয় তাহলে বেতন এক লাফে 186% বেড়ে দাঁড়াবে 51,480 টাকা। ফিটমেন্ট ফ্যাক্টর বাড়লে শুধু চাকরিরতরাই নন, পেনশনভোগীরাও বেশি টাকা পেনশন পাবেন। মনে করা হচ্ছে এখন ন্যূনতম পেনশন যেখানে 9,000 টাকা তা বেড়ে হবে 25,740 টাকা। যদি ফিটমেন্ট ফ্যাক্টর হয় 2.86 তাহলে বেতন এক লাফে 186% বেড়ে দাঁড়াবে 51,480 টাকা। কবে আসবে অষ্টম পে কমিশন? এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি কেন্দ্র সরকার। তবে সর্বভারতীয় নানা সংবাদ মাধ্যমের খবর, 2025-26 অর্থবর্ষের বাজেটেই অষ্টম পে কমিশনের কথা ঘোষণা করা হবে। এই নভেম্বর মাসেই এই বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু তা স্থগিত হয়ে যায়। জোর জল্পনা ডিসেম্বর মাসে ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি সংস্থার বৈঠকের পরেই এই অষ্টম পে কমিশন নিয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। বিভিন্ন সংবাদ মাধ্যমে অষ্টম পে কমিশন নিয়ে যে আপডেট এসেছে তার ভিত্তিতে আমি আমার মতো করে একটা প্রতিবেদন দেওয়ার চেষ্টা করলাম। আপনাদের প্রয়োজন হলে দেখতে পারেন। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।